16ই জুলাই গ্রেপ্তার করে বন্দি করা হলো। আর 17ই জুলাই আমার কাছে আমার সমস্ত সম্পত্তি হিসাব চাইল। তা আমি বললাম যে আমাকে বন্দি করে রেখে আমার বাসা সমস্ত সার্চ করে সমস্ত কাগজপত্র নিয়ে যে তারপরে তারা সম্পত্তির হিসাব চায়। এই ছিল অবস্থা। যাই হোক, এর কারণে আমি কখনো ঘাবড়াইনি। আমার কেমন যেন একটা আত্মবিশ্বাস ছিল জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই শেষের দিকে আসলো কি, আমাদেরকে নানাভাবে আমাকে প্রলোভন দেওয়া। যখন এই আন্তর্জাতিক এবং দেশীয় চাপে তখন বলছে আপনি ইলেকশন করবেন না, আপনাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে রাখা হবে। তা আমি জিজ্ঞেস করলাম প্রধানমন্ত্রীর মর্যাদাটা মানে কি? একটা এয়ার কন্ডিশন রুম, একখানা গাড়ি তো আমি চাই না। আমি আরেকটা কথা বলেছিলাম তখন, ওই যে তখন খুব ছিল ব্রিগেডিয়ার আমিন, সেই সব দেখলাম সবচেয়ে বেশি শক্তিশালী। সেই যেত আমাকে ইন্টারোগেশন করতে, আলোচনা করতে। শেষ পর্যন্ত তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার সেনাপ্রধানকে বলবেন তার জন্ম 1954 সালে, আমার বাবা মন্ত্রী ছিলেন 1954 সালে, আমরা মিন্টু রোডে থাকতাম। কাজে আমাকে এসব লোভ দেখিয়ে লাভ নেই। আমার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিলেন, আমিও প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু ধন সম্পদ বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই। আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। আমি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে এসেছি, নিজের ভাগ্য করার জন্য না। কাজে এসব দেখে আমাকে লাভ হবে না। নির্বাচন দেবেন, জনগণ ভোট দেবে, সেই ভোটে যাকে নির্বাচন করবে সেটা আমি একমাত্র নির্বাচন চাই, আর আমি কিছুই চাই না। আমার এই চাপ কাজে লেগেছিল। পরবর্তীতে আপনারা জানেন 2008-এ নির্বাচন, সেই নির্বাচনী ইস্তেহারে আমরা যে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছি, বন্দিখানায় যখন আমাকে বন্দি করে নিয়ে যায় তখন বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে কি করব, স্বাস্থ্য ক্ষেত্রে কি করব, খাদ্য নিরাপত্তা কিভাবে দেব, আমি কিন্তু ওখানে বসে বসে সব লিখে রেখেছিলাম।